ধর্মনগরের বটরশি রোডে অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক ক্লিনিকে আজ এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেন ক্লিনিকের কর্ণধার পান্না আচার্য। তিনি সাংবাদিকদের জানান যে তার ক্লিনিকের রোগীদের সেবার মান আরো উন্নত করতে তিনি একজন সুপার স্পেশালিস্ট চিকিৎসককে যুক্ত করেছেন। বিগত 9 বছর ধরে অ্যাপোলো ডায়াগনস্টিক ক্লিনিক সফলভাবে পরিচালিত হচ্ছে। এখানে আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, এক্স-রে এবং বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার সুবিধা সহ চিকিৎসকের চেম্বারও রয়েছে। পান্না আচার্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলেন যাতে ধর্মনগরের মানুষ উন্নত মানের চিকিৎসা সেবা পায় এবং অন্য রাজ্যে যেতে না হয়। বিশেষত কিডনি স্টোন বা প্রস্রাব নালীর পাথর আটকে থাকা সমস্যার মতো রোগের জন্য একজন ইউরোলজিস্ট চিকিৎসকের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তিনি আরো জানান, অসমের গুয়াহাটির একজন বিখ্যাত ইউরোলজিস্ট ডক্টর সুরজিৎ হাজারিকার সঙ্গে দীর্ঘ 7-8 মাস ধরে আলাপ চলছিল। ডাক্তার হাজারিকা বরাক ভ্যালিতে চিকিৎসা করেন এবং ত্রিপুরায় আসার জন্য তার সময়ের অভাব ছিল। অবশেষে গতকাল তার সহযোগীদের মাধ্যমে পান্না আচার্য জানতে পারেন যে ডাক্তার হাজারিকা 25 তারিখ অর্থাৎ শনিবার থেকে অ্যাপোলো ডায়াগনস্টিক ক্লিনিকে রোগী দেখবেন। শুধু ধর্মনগরেই নয়, ক্লিনিকের কুমারঘাট শাখায়ও তিনি সেবা দেবেন বলে নিশ্চিত করেছেন। ডাক্তার হাজারিকা একজন এমসিএইচ ইউরোলজিস্ট বিশেষজ্ঞ এবং এই বিশেষজ্ঞতার কারণে তিনি রোগীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত পান্না আচার্যের এক বন্ধু জানান যে তিনি একসময় ডাক্তার সুরজিৎ হাজারিকার চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ করেছেন। তার কিডনি স্টোনের সমস্যা ছিল, যা ডাক্তার হাজারিকার দক্ষ চিকিৎসার মাধ্যমে নিরাময় হয়েছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি পান্না আচার্যকে ডাক্তার হাজারিকাকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিয়েছিলেন। পান্না আচার্য জানান, এই সুপার স্পেশালিস্ট চিকিৎসক যুক্ত হওয়ার ফলে ধর্মনগরের মানুষ চিকিৎসা সেবায় আরো উন্নত হবে এবং রোগীদের উন্নত যাওয়ার প্রয়োজন কমবে। এই উদ্যোগে তিনি স্থানীয় মানুষের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন কামনা করছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আপনারা এসছেন আমাদের এখানে আমরা অ্যাপোলো ক্লিনিক রাজবাড়ি ধর্মনগর থেকে আজকে আপনাদের সাংবাদিক সম্মেলনটা আহ্বান করেছি। আপনারা এসছেন। আজকের উদ্দেশ্য হলো, আজকে আমরা একজন খুবই বড় মাপের বিখ্যাত একজন ডক্টরকে পেয়েছি যিনি আমাদের এখানে আসবেন। তো আমি এর আগে একটু বলি, আমার নাম পান্না আচার্য। এই অ্যাপোলো ক্লিনিক আমি লাস্ট 9 বছর ধরে রান করছি। এখানে আলট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, যত ধরনের ব্লাড টেস্ট আছে, এক্স-রে, এই ধরনের সব ফ্যাসিলিটি এবং ডক্টর চেম্বার সহ আমাদের এখানে আছে। তো আমি সবসময়ই চাই যে কীভাবে বেটার একটা পরিষেবা দেওয়া যায়। সেই ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি সুপার স্পেশালিস্ট ডক্টরই খুঁজছিলাম। তো অনেক ইউরোলজিস্ট, আমি ভাবছিলাম যে একজন ইউরোলজিস্ট যদি আসে, কারণ আমাদের এখানে যেহেতু আলট্রাসাউন্ড আছে, ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে আমরা কিডনি স্টোন বা ওনার প্রস্টেটের প্রবলেম বা পেচ্ছাব রিলেটেড যে কোনো ইস্যুস কন্টিনিউ আমরা পেশেন্টকে পাই। কিন্তু এই রুগীদের জন্য যে ডক্টর, এক্স্যাক্ট যে ডক্টর ইউরোলজিস্ট আমি পাচ্ছিলাম না সেই ভালো মাপের। তো একদিন ওর নাম মণিদীপ পাল, ও আমাদের এখানেই একসঙ্গে আমরা কাজ করতাম। তো ওর আপনার কিডনিতে এবং ইউরেটারে মূত্রনালীতে স্টোন ছিল, 20 mm 10 mm করে স্টোন ছিল। আপনারা ওর থেকে শুনতে পারবেন যে ও কীভাবে ওটার থেকে রিকভারি পেয়েছে। অ্যাকচুয়ালি ওর থেকেই আমি আমাদের যে ডক্টর সুরজিৎ হাজারিকা স্যার, উনার নামটা পেয়েছি এবং উনি এমসিএইচ ইউরোলজি, এবং ওর থেকে নামটা পাওয়ার পরেই আমি ওনার কাছে যাই, ওনার সাথে মিট করি। বাট উনি টাইমই দিতে পারছিলেন না। উনি বরাক ভ্যালিতে আসেন মাসে 1 বার বা 2 বার, কিন্তু আমাদের এখানে ধর্মনগরের টাইমই দিতে পারছিলেন না। যাক, আজকে 7-8 মাস ধরে ট্রাই করার পর গতকাল রাত্রেবেলা ওনার টিম আমাকে ফোন করে বলেছে যে 25 তারিখ উনি আমাদের এখানে আসছেন, এবং আমার আরেকটা ব্রাঞ্চ এই কুমারঘাটে আছে, এবং কুমারঘাটেও ওনাকে আমরা নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছি। তো উনি এগ্রি দেখিয়েছেন। তো 25 তারিখ শনিবার উনি প্রথমে ধর্মনগরে আমার এই চেম্বারে করবেন এবং তারপরে উনি কুমারঘাটে চেম্বার করবেন। তো যেহেতু আজকে 23 তারিখ, 25 তারিখ সামনে, কারণ এত তাড়াতাড়ি উনি যে কী মাপের ডক্টর আমরা এটা তো জানাতে পারবো না। আমাদের যারা এখানে লোক আছেন উত্তর ত্রিপুরা বা ঊনকোটি ত্রিপুরাতে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা আপনার কিডনি স্টোন, কিডনি সিস্ট, মূত্রাশয়ের প্রবলেম, প্রোস্টেট প্রবলেম বা পুরুষ ধরেন ইনফার্টিলিটি যাদের প্রবলেম থাকে, এই ধরনের যারা প্রবলেম আছে, ওনার সাথে ইজিলি
কথা বলতে পারবেন, ওনার সাথে সাজেশন নিতে পারবেন 25 তারিখ, যার দরুন আপনাদের সঙ্গে আজকের এই প্রেস মিট ডাকা। উনি কি প্রতি মাসে আমার নাম মনিদীপ পাল। তো আমি দীর্ঘদিন থাকিয়া মানে ওই কিডনি স্টোন লইয়া ভুগছি। তো আমি আগরতলাও ডাক্তার দেখাইছি, শিলচরেও ডাক্তার দেখাইছি। তো ওনারা বলছেন যে ওপেন সার্জারি করার লেগে আগরতলা এবং শিলচর। তো ওপেন সার্জারি আমার অ্যাকচুয়ালি ভয় লাগতো। তখন ওই আমি ফেসবুকে একটা অ্যাড পাইছিলাম ওই সুরজিৎ হাজারিকার স্যারের। তো এখানে আমি দেখিয়া তাইনের লগে যোগাযোগ করলাম, করার পরে গোয়াটে গিয়া তাইনের লগে কথাবার্তা কইয়া, তো তাইনে আমার কইছেন হইব তোমারটা, ওপেন লাগতো না, তুমি পিসিএনএল করবাই আর লেজারও হইব। তো পিসিএনএলটা হইলো ছোট্ট একটা কাট, ধরেন 1 ইঞ্চির মতো একটু কাট করিয়া এটার ভিতর দিয়া ওই ক্যামেরা ওই অপারেশনের যা ঢুকাইয়া ওই পাথরটা ধরিয়া লইয়াই। আর হইলো লেজার হইলো আর একটা জিনিস, এটা মানে পাথরটা পুরো বালুর মতো ডাস্ট করিয়া একদম বাইর করিলে। তো ওই 2টা সার্জারিও আমার লাগছে। তো একদম স্বল্প খরচ, সার্জারিতে একদম স্বল্প খরচ লাগছে। তো তাইনে খুব ভালো সার্জারি করছে, বর্তমানে আমি এক্ষণে সুস্থই আছি। একজন ডক্টরকে আমরা এখানে আনতে পারছি, তো এটা আমাদের উত্তর ত্রিপুরা বা ঊনকোটি ত্রিপুরার জন্য সত্যি একটা মানে গর্বের বিষয়। এবং আমরা যদি যারা এইসব প্রবলেম রিলেটেড মানে ওরা ঘুরছেন, ওরা আমার কাছে অনেকেই বলেন যে কোথায় যাব, কিডনি স্টোন দিন দিন বাড়ছে বা প্রোস্টেটের প্রবলেম হচ্ছে কন্টিনিউয়াসলি, কোথায় যাব? তখন আমরা অনেক সময় আমরা দেখিয়ে দিই শিলচর বা আগরতলা, দেখিয়ে দিই কি কিছু করার নেই। বা বাইরে যাদের অনেকটাই পয়সা আছে ওরা হয়তো চেন্নাই যায়, ব্যাঙ্গালোর যায়, বাট যাদের সেরকম যেতেও পারে না কিছু প্রবলেমের জন্য, তো ওনারা ওখানে যায়। তো যাদের ওপেন হয় বা অনেক সময় এই কিডনি স্টোন যদি সঠিক সময়ে বা ইউরেটারে মানে আমরা মূত্রনালীতে যদি স্টোনটা আটকায়, তাহলে আলটিমেটলি আমাদের কিডনির মধ্যে কিন্তু মানে পেচ্ছাপটা জমে। তো এটাকে বলে হাইড্রোনেফ্রোসিস মেডিকেলের ভাষায়। তাতে কিডনি ড্যামেজেরও একটা কারণ কিন্তু এটা থাকে। তো কিডনি স্টোন বেশি দিন রাখাও কিন্তু ঠিক না। তো এবং যাদের ইউরিন ইনফেকশন আছে, তো ওই ধরনের পেশেন্টদের কিন্তু অতি সত্বর একজন ভালো ডক্টর দেখানো দরকার। তো যেহেতু আমরা এই এরিয়াতে আমরা ওনাকে আনতে পারছি, তো আমরা আপনাদের মাধ্যমে এটাই উত্তর ত্রিপুরা বা ঊনকোটি ত্রিপুরার প্রত্যেকটা মানুষকে জানান দিতে চাই যে আপনাদের যদি এইসব প্রবলেমে আপনারা ভুগছেন, তাহলে একবার দেখিয়ে দেখেন না আপনাদের রিকভারিটা হয় কি না। সেটাই আমার আজকে বলার মেইন ইয়ে ছিল।